নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি ট্রিক্স বা এমন একটি সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের যে ভয়েসটি আছে মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন। অর্থাৎ আপনারা যে ইউটিউবে ভয়েস ব্যবহার করেন বা ফেসবুকে ভিডিও বানানোর জন্য যে ভয়েস ব্যবহার করেন, সেটা কিন্তু যখন রেকর্ড করেন তখন কিন্তু ক্রাইস্টাল ক্লিয়ার হয় না বা পরিষ্কার হয় না বা সুন্দর হয় না। কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভয়েস এডিটিং করবেন সেই প্রসেসটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। প্রথমে আমি আপনাদের একটা আমার ভয়েস শুনিয়ে দেবো, সেই ভয়েসটিকে আমি এডিট করে আপনাদের আমি এবার শোনাবো, ঠিক আছে? মানে এডিট করার পরে সেই মোবাইলের মাধ্যমে প্রফেশনালি এডিট করে ভয়েসটিকে সেটিকে আপনাদের শোনাবো, ঠিক আছে? তো আমি আমার একটা ফাইল, যেটা আমার ফাইল ম্যানেজারে রয়েছে, সেটাকে আপনাদের শোনাবো, ঠিক আছে? সেটাকে আমি আবার এডিট করে আপনাদের শোনাবো, ঠিক আছে? এই দেখুন, প্রথমে আমি চলে যাচ্ছি, আমার একটা ভয়েস রেকর্ড আছে, সেটাকে আপনাদের শোনাবো। এই ভয়েস রেকর্ডটা আপনাদের শোনাবো। এই দেখুন, এই ভয়েস রেকর্ডটা আমার রয়েছে, এটাকে আমরা আপনাদের একটু শুনিয়ে দেবো, ঠিক আছে? তারপর আপনি এইটাকে আমি এডিট করে আপনাদের শোনাবো, ঠিক আছে? এখানে চলে যাচ্ছি। এইটা ধরুন, আমি আপনাদের এডিট করে দেখাবো, ঠিক আছে? এটা প্রথমে শুনে নিন আপনারা কীরকম, তারপর। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাইক্রোফোন নট অ্যাভেলেবেল বলছে, ঠিক আছে? আমি মাইক্রোফোন, তো বন্ধুরা আশা করছি মোটামুটি ভয়েসটা আপনারা শুনতে পেরেছেন, ঠিক আছে? এবার আমি আপনাদের এটাকে এডিট করে দেখাবো, মোবাইলের মাধ্যমে প্রফেশনালি কীভাবে এডিট করে সেটাকে দেখাবো, ঠিক আছে? তো এবার আমি এই রেকর্ডটাকে প্রফেশনালি এডিট করে দেখাবো মোবাইলের মাধ্যমে। কীভাবে করবেন, আপনাদের যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু চলে আসতে হবে, ঠিক আছে? আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা, এরকম আপনারা সার্চ বারে লিখবেন অ্যাডোব পডকাস্ট, লিখবেন অ্যাডোব পডকাস্টে চলে আসলে দেখুন অ্যাডোব পডকাস্টটা লিখে আপনারা সার্চ করবেন, ঠিক আছে? তারপর একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে আসবে। এই দেখুন, একটা ওয়েবসাইট ওপেন হয়ে আসবে, এটাতে আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে? আমি টাচ করে দিলাম। তারপর আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট বানাতে বলে, রেজিস্টার করতে বলে, আপনারা কিন্তু জিমেল দিয়ে বা ইমেল দিয়ে আপনারা কিন্তু রেজিস্টার করে নেবেন। আমি রেজিস্টার কিন্তু অলরেডি করে নিয়েছি, তাই এরকম রেজিস্টার করার পরে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে। দেখুন, এনহ্যান্স স্পিচ বলে একটা অপশান দেখতে পারবেন, ঠিক আছে? এই এনহ্যান্স স্পিচে আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে? এই স্টার্ট এনহ্যান্সিং, ঠিক আছে? এইখানে আপনারা টাচ করে দেবেন। আমি স্টার্ট এনহ্যান্সিংয়ে টাচ করে দিলাম। তারপর আপনারা যে ফাইলটাকে এডিট করতে চাইছেন, যে ভয়েসটাকে এডিট করতে চাইছেন, সেটাকে আপনারা এখানে আপলোড করে নেবেন, ঠিক আছে? দেখাচ্ছি আপনাদের। এখানে চুজ ফাইলস বলে একটা অপশান রয়েছে, সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আমি এখানে টাচ করে দিলাম। তারপর আমি ফাইলসে চলে আসলাম। ফাইলসে চলে আসার পরে আমি আবার এই মিউজিকে চলে আসলাম। মিউজিকে চলে আসলে যে ফাইলটা আছে সেটা কিন্তু আমি দেখতে পাবো, ঠিক আছে? এই দেখুন, ডিসিএমে এই ফাইলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই দেখুন আমার ফাইলটা, এটাকে আমি কিন্তু বন্ধুরা কী করব, এডিট করব, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ওকে করে দিলাম, ঠিক আছে? এবার কিন্তু দেখুন বন্ধুরা, আপলোড হয়ে গেল। কিছুটা আপলোড হতে সময় লাগবে। এটা 52 থেকে 53 মিনিটের একটি অডিও ক্লিপ, ঠিক আছে? সুন্দরভাবে কিন্তু এডিট হচ্ছে, আপলোড হয়ে গেল, প্রসেসিং চলছে। 52 থেকে 53 মিনিট সেকেন্ডের একটু সময় লাগছে রেকর্ডটা। এনহ্যান্সিং স্পিচ, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, তৈরি কিন্তু অলরেডি হয়ে গেল, ঠিক আছে? প্রসেসিংটি হয়ে গেল আর আপনার ফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন 53 মিনিট সেকেন্ডের এইটা। এবার আমি এটাকে ডাউনলোড করে নেব। টাচ করে দেখুন, এই ডাউনলোডের একটা অপশান দেখতে পাবেন, ঠিক আছে? তো এটা শুনতে কীরকম হয়েছে আপনাদের একটু দেখাবো, ঠিক আছে? এটা ডাউনলোড করে নিতে পারবেন আপনারা এখানে টাচ করে, ঠিক আছে? এখানে টাচ করে আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আর এখান থেকে আপনারা শুনে নিতে পারেন কীরকম হয়, দেখুন। তো বন্ধুরা, আপনারা আগের যে ভয়েসটা আপনাদের শুনিয়েছিলাম আমি, যে রেকর্ডিংটা, সেটা আর এটার মাধ্যমে পার্থক্য অবশ্যই হয়তো আপনারা বুঝতে পেরেছেন, যে
এনহ্যান্সিংয়ের মাধ্যমে বা প্রফেশনালি মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে ভয়েস এডিট করতে পারবেন। আশা করছি এই ট্রিক্সটা আপনাদের অনেকটা ভালো লেগেছে, ঠিক আছে। তারপর এইসব করার পরে অডিওগুলো এডিট করার পরে, ঠিক আছে, আপনারা এখানে টাচ করে কিন্তু এই অডিওটাকে ডাউনলোডও করে নিতে পারবেন, ঠিক আছে, আপনাদের গ্যালারিতে জমা হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।